রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ। একদিকে যেরকম ট্রাক চালকরা তারা ধর্মঘট শুরু করেছেন এবং তারা যেভাবে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, সেই প্রতিবাদ বিক্ষোভের আজ কিন্তু বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ছে বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, মৌরিগ্রামে ইন্ডিয়া অয়েল ডিপোর কর্মবিরতি। মৌরিগ্রামে ইন্ডিয়া অয়েল ডিপোর কর্মবিরতি, অয়েল ট্যাঙ্কার বন্ধ করলো ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। হাওড়ায় পেট্রোল পাম্পগুলিতে তেল না পাওয়ায় এই সিদ্ধান্ত। মৌরিগ্রামে ইন্ডিয়া অয়েল ডিপোয় কর্মবিরতি, সব অয়েল ট্যাঙ্কার বন্ধ করল অ্যাসোসিয়েশন। হাওড়ায় পেট্রোল পাম্পগুলিতে তেল না পাওয়ার জন্য সিদ্ধান্ত, যেখানে দেশ জুড়ে ট্রাক অয়েল ট্যাঙ্কারদের চালকদের কর্মবিরতি। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ। নতুন যে আইন আসছে কেন্দ্রীয় ড্রাইভারদের, এর প্রেক্ষিতে কি প্রভাব পড়তে পারে? ওনারা যে ভেবেছে, ড্রাইভার হেল্পার তো অল্প পড়াশোনা জানেন এবং ওনাদের কাছে যেটা ম্যাটারটা গেছে এবং মেসেজটা গেছে, ওরা ভেবেছে এটা খুব মারাত্মক আইন এবং সারা ভারতবর্ষ অলরেডি স্ট্রাইকের দিকে চলে গেছে। এবং আমাদের এখানকার যে ড্রাইভার গতকাল থেকে স্ট্রাইক করছে, ইভিনিং থেকেই, বিকেলের পর থেকে খুব অনেক জিনিসটা গড়িয়ে গেছে। আজকে সকালবেলা থেকে আমার কাছে অফিস থেকে, ইন্ডিয়ান অয়েল থেকে, একদম টপ অফিস লেভেল থেকে ফোন আসে যে অনেকগুলো টার্মিনাল বন্ধ আছে। মৌরিগ্রাম টার্মিনালটাও চেষ্টা করেছিল। মৌরিগ্রাম টার্মিনাল আমাদের হাওড়া আছে, এখান থেকে হাওড়া কলকাতা সাপ্লাই হয়, উত্তর চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা সাপ্লাই হয়। কিন্তু মৌরিগ্রামটা মধ্যিখানে এজিটেশন করেছিলাম, আমাদের রিকোয়েস্টে যেটা খোলা হয়েছে এবং এখানে ডিলারের যে নিজস্ব গাড়ি আছে সেই গাড়িগুলো তারা লোড করেছে। কারণ এখানে দুটো গ্রুপ আছে, একটা ডিলারদের গাড়ি, একটা কন্ট্রাক্টরের গাড়ি লোড করেছে। অন্যান্য জায়গায় যেটা হয়েছে, আমাদের অন্যান্য ডিলাররা, হলদিয়ার ফার্স্ট বলছি, হলদিয়ায় আমাদের পুরো সকাল থেকে রাত্রি অবধি অ্যাজিটেশন হয়েছে, বন্ধ আছে। আমার দুর্গাপুরে আমাদের ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল, বিপিসিএল তিনটে ডিপো আছে, তিনটেই বন্ধ আছে। মালদা বন্ধ আছে। আমাদের কাছে খবর এসছে কলকাতায় থেকে যে লোড হয় সেটা বিপিসিএল এবং এইচপিসিএল এর লোড হয়। বিপিসিএল এইচপিসিএল লোড অ্যাজিটেশন চলছে। ওরা পরশুদিন বন্ধ ডেকে নিয়েছে অলরেডি, 4 তারিখে পুরোপুরি বন্ধ করছে। অ্যাজিটেশনের ব্যাপার নেই, হয়তো কালকে থেকেও বন্ধ করতে পারে। আমার কাছে এইমাত্র খবর এসছে মৌরিগ্রাম হয়তো কালকে থেকে বন্ধ করতে পারে। সেই মতো আমাদের ডিলারদের যারা গাড়ি আছে, এটা তো ডিলার গাড়ি, ডিলারের নিজস্ব গাড়ি, সেই গাড়িগুলোকে আমরা পাঠাচ্ছি। কিন্তু ড্রাইভার হেল্পার আমাদের কন্ট্রোলে থাকে না অনেক সময়। ওরা চেষ্টা করছি ড্রাইভার হেল্পারকে নিজের কন্ট্রোল রেখে গাড়িগুলোকে লোড করানো, এটা অত্যন্ত আবশ্যক জিনিস। দুম করে আমরা এরকম স্ট্রাইক বললেই স্ট্রাইক করতে পারি না। আর একটা যেটা অসুবিধা দেখেছি, এই বছরে তেলের একটা দাম কমার চান্স ছিল, সেইটার পরিপ্রেক্ষিতে যেটা ফুল স্টক, ওভার স্টক থাকে যাবে, ওভার স্টকটা এবারে অনেকে ছিল না, যার জন্য অনেকগুলো পাম্প ড্রাই হতে আরম্ভ করেছে। আজকে আমাদের এই মুহূর্তে খবর আছে সারা পশ্চিমবঙ্গে 2500 পেট্রোল পাম্পের ভেতর প্রায় 2700 পেট্রোল পাম্প অলরেডি ড্রাইয়ের দিকে। এগুলো কোথাকার? ম্যাক্সিমামটা হচ্ছে বর্ধমান, আসানসোল, মালদা, নদিয়া, মেদিনীপুর, উত্তর মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং সারাউন্ডিং, আসানসোলের সারাউন্ডিং বন্দর দিকে আছে। হাইওয়ের আমাদের এখানেও কিছু হাইওয়ের পেট্রোল পাম্প বন্ধ দিকে গেছে। এইমাত্র খবর এসছে আমার কাছে হলদিয়ার কিছু গাড়ি মৌরিগ্রাম ডিপোতে ট্রান্সফার করে হলদিয়া ডিপোতে এসছে, মৌরিগ্রাম ডিপোতে ওখান থেকে লোডিংয়ে করার চেষ্টা করছে, যার জন্য মৌরিগ্রাম ডিপোতে প্রেশার হচ্ছে যে মৌরিগ্রাম ডিপো বন্ধ করবার জন্যে। হয়তো কালকে থেকে মৌরিগ্রাম ডিপো বন্ধ হতে পারে। আমরাও দেখছি আমাদের স্ট্র্যাটেজি কী করব। আমরা চেষ্টা করব মানুষের সেবা করার। আমাদের নিজেদের যে ট্যাঙ্কার, পেট্রোল পাম্পের নিজের ওনার যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারগুলোকে চালু রাখবার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি এই বিষয়টা নিয়ে, এটা তো খুব সিরিয়াস ম্যাটার, এটা নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ দাবি করছেন? এই মুহূর্তে আমরা কিচ্ছু করতে পারিনি, কারণ এই মুহূর্তে আমাদের কাছে অজানা ছিল যে হঠাৎ স্ট্রাইক করে নেবে। আমরাও জানতে পারিনি হঠাৎ স্ট্রাইকের দিকে চলে যাবে। আজকে ম্যাটারটা সবে হয়েছে, কালকে আমরা এই নিয়ে আজকে অলরেডি একটা মিটিংয়ে ইভিনিংয়ে বসেছিলাম। কালকে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বলবো এবং যে ম্যাটারটা কিভাবে কি সলভ করা যায়, যতক্ষণ না টোটাল ব্যাপারটা ম্যাচিওর্ড হচ্ছে। কারণ কিছু জায়গা খোলা, কিছু জায়গা বন্ধ, এরকম হয়ে আছে। তাই জন্য আমরা কিছু সঠিক পদক্ষেপ নিতে পারছি না, কিন্তু কালকে আমরা এটা মিটিংয়ে বসে ঠিক করব।